বলছি আমরা তো গ্রামের লোক, কেউ যাক না কেউ যাক আর না যাক, আমরা আমাদের মতন রাজনীতি করবা। এদিন তো মাসুদ চাচারা আমাদের বাড়ি গেছে, আমি জামাত ইসলাম করি, ঠিক আছে, মাসুদ চাচার যাওয়ার অধিকার নেই? এটা তো গণতন্ত্রের দেশ, এখানে সবাই যাওয়ার অধিকার আছে। কাউকে দিচ্ছি না, তুমি ডিসি কে ফোন দাও, ডিসি কে ফোন দাও, কাজ করেন। সকালে বাড়িতে কেন আমি তো আমার বাড়ি আছে, আমার কোনো মেয়ে ঢুকছে কোনো বাড়িতে কথা সবচেয়ে মিষ্টি কথা হয়েছে সবচেয়ে ভালো সমাধান। ওই দেখেন মাসুদ চাচা চলে গেছে, অত মিষ্টি কথা বলছে না, সর অত টাকা মিষ্টি কথা বলছে ও আসছে বাবু ভাইরা আসছে, ফোন দাও ফোন দাও। ভোট তো হবে না, ভোটে দাঁড়ালি ভোট এইটাই কথা। আপনার বাড়ি কিছু আপনার বাড়ি কিছু কোরআন শরীফ নিছে ওরা ফোন দে, হজরত ভাইকে ফোন দে, ও খুব বেড়েছে। এ ফুপু, আমি আপনার কেউ না, এখন আমি এখন এখানে জামাত ইসলামের লোক, আমি আপনার কেউ না। ও কি কইতে পারে আমি সেটা দেখবো, আমি জামাত ইসলামের লোক, আমি কেউ না আপনার। ও কি কইতে পারে সেটা দেখবো না। মহিলাটা তো আমাদের ঢুকতে দিচ্ছেই না, অনেক অকথ্য ভাষায় কথা বলছে। আর কোথায় ঢুকতে দিচ্ছে না? আপনারা হচ্ছে কোরআন নিয়ে শপথ করে কোথায় ঢুকতে দিচ্ছে? কোন জায়গায়? পাড়াটার নাম করে ওখানে পাঠান পাড়া। ওই যে ওই আপা বলছে তাহলে আমাদের কোনো ব্যাগে কোনো কোরআন আছে কি দেখেন কি? মানে পাড়াতে ঢুকতে দিচ্ছে না, মানে কোন জায়গায়? এই পাড়াতে ওরা বলতে চাচ্ছে যে আপনারা এই পাড়াতে ঢুকবেন না, এই পাড়াটা সব বিএনপি, আপনারা ঢুকবেন না, এই পাড়ায় আসবেন না। আমি বললাম ভাই আপনারা আমাদের পাড়ায় যেন ভোট করতে, আমরা ওইখানে ভোট চাই। এই পাড়ায় আপনাদের রাস্তায় বলেছে, রাস্তায় থাকে খালি না? রাস্তায় ওটা বাগান, কারো বাড়ি না, ওটা বাগান রাস্তায়। এখানে একটা দুইটা বিষয় আছে, আপনার যদি রাস্তায় বাধা দেয় তাহলে এটা অবশ্যই মানে বিবেচ্য। আবার আপনি যদি একজনের বাড়িতে ঢোকেন তাহলে কিন্তু তার অনুমতি লাগবে। সে যদি ইচ্ছা পোষণ না করে আপনাকে অনুমতি না দিতে বাড়িতে, ওটা সে চাইলে তার বাড়ি কিন্তু স্বাধীনতা আছে। কৃষকদের সঙ্গে বলবো না। তখন আমাদের কাজ করার পরে ওই যে আশরাফুল মামা আছে, ওনার বাড়ির পাশে যখন আমরা ঢুকলাম তখন ওইখানে 4-5টা একটা মোটর সাইকেলে করে একটা লোক আমাদের পিছু নিল। সে এসে ওইখানে এসে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। তখন আমরা কী করলাম, বাড়ির ভিতরে যে চলে গেলাম গালিগালাজ। আমরা জানছি যে ওদের সামনে গেলে ওরা আমাদের আরও গালিগালাজ করবে। মানে আমরা যে মহিলা, ওরা বলছে যে কি মানে এমন ভাষা ব্যবহার করছে সে বলা যাবে না। বলছে যে আপনারা কোরআন নিয়ে, ওরা কোরআন নিয়ে শপথ করছে কিসের জন্য। তখন বললাম যে আমরা একটা প্রমাণ দেখান যে আমরা কোরআন নিয়ে কাদের কাছে শপথ করেছি। তো তখন আমাদের ওখানে ভাইরা দাঁড়াইতে দিল না, আমাদের ভাইরা আমাদের শরীর নিরাপদ স্থানে রেখে আসলো। তারপর আমাদের ওখানে প্রচার, কিন্তু পিছনে লোক ওরা ছিল, আমাদের গ্রুপে বাধা দিচ্ছে অন্য গ্রুপে, আমাদের
দেখবি কথা হইলো শুনবেই না আপনার কথা, সে তো আপনাকে ভোট দিবে না, সাধারণত দিবে না যদি ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পেজ পেজ ঘুরিয়েছে, কিন্তু খারাপ ব্যবসা ব্যবহার করে ফোন ছিল আমাদের। এখন একটা আমরা দিয়ে দিয়েছি